বা 98 এর দিকে সম্ভবত 2,000-3,000 টাকা দিয়ে ওনার আন্ডারে আমি টোফেল পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করে আমেরিকা যাওয়া যায়, টোফেলে আমি ওনার আন্ডারে ভর্তি হয়েছিলাম। আর উনি কিন্তু জিমেট আছে, একটা জিমেট আমার জানা মতো ওই সময় 1700 না কত বাংলাদেশে এর চেয়ে বেশি মার্কস আর কেউ আইবিএর টিচার। আপনি তো ইঞ্জিনিয়ারও স্যার, উনি ইঞ্জিনিয়ারও বুয়েট থেকে। ওনার বাবা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চেয়ারম্যান ছিলেন খলিলুর রহমান খান। আর আমার বাম পাশে হচ্ছে কি ওনার সহধর্মিনী আমাদের ম্যাডামের কথা বলা লাগে। উনি একটা আয়োজন করতেছেন, মনে হইতেছে যে আমি এমপি হওয়ার পর আমার মনে হইতেছে যে গায়েবী কিছু সহযোগিতা আবাদ হচ্ছে। তারা দুইজন কিন্তু কোনোভাবে আমাদের এলাকার সাথে সম্পৃক্ত না। তারার বাড়ি আমরা এদিকে তাড়াতাড়িও না, কিন্তু ম্যাডাম আসছেন যে জিনিস নিয়ে, এটা হইল গেছে মাধবপুর আর সোনারগাঁকে আন্তর্জাতিক মানের একটা পর্যটনের নগরী বানাইতে গেলে প্রথমে লাগে একটা 3D মানে কম্পিউটারের ভিতরে দেখুন যাইব যে ভবিষ্যৎ মাধবপুর সোনারগাঁ কিরকম। আমরা কোনো জানি না কিরকম। যেমন ধরেন এই যে বাইপাস রোডটা হয়েছে, যেটা আপনার আগে আমরা ওকে ভিতরে পড়ে গেছি, আর বাইপাস একবারে জগদীশপুর থেকে বা দেবন্দার থেকে আইছে একবারে সরাসরি নতুন দিস। 20 বছর আগে কোনো আমরা এটা সেরা জানতাম না, বা 30 বছর আগে আমরা তো জানতাম বাগানের চিঠি যায়, কিন্তু যারা উপরে থাকে এরা কিন্তু জানতো যে রাস্তাটা যদি আমরা বাইপাস করে দিই প্রায় 15-20 মিনিটের রাস্তা করতে জায়গা। এখন আবার সোনারঘাটের বাইপাস হইব, আমরা এখন জানি না অনেকে কোনে দইব। এমন লোক আছে যে তার জমির উপরে বাইপাস হইব, তার জমি প্রায় 20 গুণ দাম বাড়বো, কিন্তু সে জানেই না, না জানার কারণে তা আগামী মাসে বিক্রি দিব। আর যে চালাক যে জানে এগুলো দিলে যে না দিলে নাই, কিন্তু বিক্রি জানে যে এটা কিলো লাগবো। দেখা যায় এ যে দামে জমি কিনবো এর চেয়ে 50 গুণ দামে জমি বেচবো। এর মানে এখন আগে দেখা যাইত যে বড় বড় মস্তানরা মানছে মনে হতো মস্তান হইলে মনে বালা, মুখে হইলে আসল মস্তানি আইছে ওটা তোমার কাছে ইনফরমেশন আছে, তুমি জানো কিনা জিনিস কিনা। ধরেন আপনি ওকে শরীরে তুলে ভাববা নেই, ওকে তথ্য মানছে বড় বড় অফিসারের সাথে খেটে ঘুরায়, কয় অফিসারে কইয়া যাইব কোনানো কিতা হইতেছে না হইতেছে, এটা কোনো আমি জানবো নি, জানবো অফিসারে। ধরেন আমরা এলাকার ইউনো হয়েছে আগে জানে, এটা কোনো আমি জানবো নি বা আপনি জানবা নেই। এসিল্যান্ডে যে আগে জানে এটা আপনি জানবেন, আবার এসিল্যান্ডের ইউনোর চেয়ে বেশি আগে জানে ডিসির চেয়ে বেশি আগে জানে সচিবে। ওকে যদি আপনার খাতির থাকে সচিবের সাথে, সেটা আপনি লাইনে নিলে সব মানছি এমপি মন্ত্রীর সাথে ঘুরায় গেছে, কারণ জানে এমপি মন্ত্রীর কাছে আগে তথ্য থাকে। ওকে যেমন আমার সাথে যারা আছে এরা যদি জানি না লাই যে সোনারঘাটের বাইপাসটা কোনে দইব, সেই এমপি 2 শতক জায়গাটা কিনব না রাখবো না নি। ধরেন মুস্তাফিজের সাথে যারা হাঁটাচলা করছে একবার ওপেন হইলে যারা হাঁটাচলা আছে এক লাইনে খারাপ অবস্থায় আছে। মুস্তাফিজের ছাত্র তো আমরা সব, আমি খালি চেয়ারম্যান, তাই চেয়ারম্যান, লুৎফুর চৌধুরী, যারা যারা দেখতেছেন সব মুস্তাফিজের ছাত্র না। আমরা তো সবাই জায়গা জায়গা মতো ফিরে গেছি, কেউ এমপি, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ চেয়ারম্যান। এর মানে হইল গিয়া আমরা যে লোকগুলা আমরা মেইন লোক ছিলাম দেখার সাথে গুলো, আপনি কোন যারা উপরে উঠছে সব তো ওই ক্যানের ছাত্র। এর লাগে এইবার আমি জানেন যে গত পরশুদিন আমি 6 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। কেন ঘোষণা করছি? সারা বাংলাদেশ ইতালি একরম গেছি যে যে লোকটা আমার আইনা মাধবপুর সোনারঘাটের ভবিষ্যৎ মাধবপুর সোনারঘাটের পর্যটন নগরী হইতে গেলে কি ধরনের হইতেইব, এটা যে আমার আইনা যে এই মাস্টার প্ল্যানটা আমার যে দিব, আমরা তারে 6 লাখ টাকা দিব। এবার মাস্টার প্ল্যান লাগে খেলে, মাস্টার প্ল্যান না থাকলে স্কুলের এমনি একটা বাউন্ডারি একটা বিল্ডিং এইভাবে যদি বড় হয় স্কুলের কোনো নমুনা থাকবো নি। আর মাস্টার প্ল্যান যদি হয় এই কোনা একটা বিল্ডিং থাকবে, এই কোনায় বিল্ডিং থাকবে, এখানে মাঠ থাকবে, এখানে পিছনে মসজিদ থাকবে, পিছনে একটা পুকুর থাকবে, এখানে হয় মাস্টার প্ল্যান। আর দুঃখজনক হইল আমরা মাস্টার প্ল্যান অন্য দেশে
200 বছর আগে খুঁজে রাখছে মাস্টার প্ল্যান, আর আমরা এখনো মাস্টার প্ল্যান করতে পারছি না। এলাকা যে যেভাবে মন ধরে গরু বানাইতেছি, দেখবেন আপনি গরু চা আর আমরা মেইন রোড দিছা এয়ারপোর্ট থেকে যে পানি ফিকটা বালা একটু আইয়া মেইন রোড, আর পানি জমে থাকে আপনি পালা বিটু বিন্দু লাভ কিতা এই ভাঙ্গে ভাঙ্গে রাস্তা লই যাবে। তো যাই এটা কত গভীরে যেতাম না। এখানে আমাদের আরেকজন ডাক্তার সেবতী সেবা আসছে আমাদের এখানে। এখানে স্যারের সাথে যারা আসছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা টিচার আসছেন আমি অত্যন্ত খুশি, যে আমি আশা করি নাই আপনারা এত লোক আসবেন। কি জন্য আমাদের আশা, এখানে আমাদের দেখা যাইতেছে যে স্যারের একটা বই আমি প্রথমে ইন্টারনেটে দিছিলাম, ফেসবুক, আপনারা অনেকে হয়তো দেখছেন পাসপোর্ট টু গ্রামার। আমি বইটা পড়তে গিয়ে দেখলাম আরে এত সহজ ইংলিশ, এটারে আমরা কিভাবে কঠিন করে শিখছি। এটা স্যার বলবেন যে কিভাবে আমরা ইংলিশটা এত সহজ এটারে আমরা কঠিন করছি। আমরা আমার স্যার আর ম্যাডাম আমার একটা স্বপ্ন দেখাইছে, স্বপ্ন দেখাইয়া বলছেন যে তোমার টিচারদেরকে আমি বা আমরা এমন ভাবে ট্রেনিং দিব যাতে মাধবপুর সোনারঘাটে একটা ছেলেও আর ইংলিশে ফেল না করে এবং ফেল করবে না। এটা একটা স্বপ্ন আমার দেখাইছেন। এবং আমার এলাকার মানুষ যদি ইংলিশে ফেল না করে এর চেয়ে সকল এমপিআর আসেনি। আমি তো প্রয়োজনে আমি প্রধানমন্ত্রী যখন আপনার গোপালগঞ্জ থেকে আমার বেশি ওইটা সাহসী করে নেই আমার বই দিব আমি, তবে আমি বই দিচ্ছি আমার এলাকা। আপনি পারছেন কি কোন যোগ্যতা এমন জিনিস এটা পাপে ছেলের কাছে যদি যোগ্যতায় পড়া যদি দুইটার কাছে খুশি হয় যে না বা আমার ছেলে তো আমার থেকে ভালো হবে। কারণ স্যার রেগুলার বেসিসে সপ্তাহে 2 দিন জায়গা কোথায় হবে ট্রেনিং, আমরা 2টা জিনিস শুরু করছি। একটা হলো পর্যটন নগরী করতে গেলে প্রথম কিতা লাগে বলছে কমিউনিকেশন স্কিল। এন্ড কমিউনিকেশন স্কিল যে বেটা আইতো আমার এলাকা ঘুরতো এবার এখন আর বাংলায় কথা বলবো বইলা কিতা বলবো ইংলিশ, অথবা ধরেন সর্বোচ্চ হইতে পারে জাপানি। আর জাপানি যদি হয় তো জাপানি মালিক ভাই আসলো মালিক ভাই বইয়ে দিব এটা কিতা হইতাছে। আমরা পর্যটন হইলে এখন যদি আগামী মাসে আমার হইতাছে বড় বড় আমরা আশ্চর্যই বা 2টা হেলিকপ্টার কোম্পানি আমার কাছে এরা যোগাযোগ করছে। এরার মতো হইলে এরা একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করতেছে ঢাকা টু সিলেট। ঢাকা টু সিলেট একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করছে। এরা হইলো যে আপনারা জানেন কিনা যে হেলিকপ্টার উঠতে যদি আপনি 10 মিনিট যদি আপনার এই এলাকাটা ঘুরায় সেখানে আপনাকে 10 থেকে 12,000 টাকা দিলে আপনারে পুরো এলাকাটা ঘুরাইবে। অনেকে কিন্তু সিদ্ধই করতে পারে না যে অত কম টাকা এইভাবে হেলিকপ্টার দিয়ে ঘুরাই যায়। এরা কইতেছে আমারে যে তুমি আপনার একটা স্টেশন দাও, তাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনারঘাট আমরা 2 ঘন্টা থাকবো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরা পুরো সোনারঘাটটা ঘুরে দেবো। এবং ওই যে এনাবাদ যে যায় স্বাস্থ্যগঞ্জ ভাড়া করে না নতুন ব্রিজ, ওই একটা স্ট্যান্ড আছে নাকি স্ট্যান্ড দিলে তো কিছু এরা টিকিটের মধ্যে কিছু কমিশন থাকে। যদি আমি হেলিকপ্টার নামাইতাম পারি এরা 1 ঘন্টা এখানে থেকে যদি টাকা যায় সিলেট যায়, আবার পরের বিকালে সিলেট থেকে একবারে টাকা যাবে। অথবা এই দিন থাকিয়া পরের দিন আবার যে হেলিকপ্টারে দুইটাই 50 ফ্লাইটে দেয়। মানে এখন তো বিমান ফ্লাইট শুরু হয়েছে, এরা চাইতেছে হেলিকপ্টার ফ্লাইট শুরু করবে। আর মাত্র 40 মিনিট লাগে হেলিকপ্টারে টাকা দিতে আমরা এখান থেকে। সর্বোচ্চ 50-60 মিনিটে দেবে, 70 মিনিটে দেবে সিলেট। এখন এরা চাইতেছে আমরা সোনারঘাটে একটা জায়গা দিতাম, দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাই। তো যদি হেলিকপ্টার স্টেশন বানায় আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা হইব, চোখ বন্ধ করে। আপনারা তো অনেক তথ্য জানেন না, মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় 1 নম্বর উপজেলা হিসেবে। এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে, কি পরিমাণ টাকার মালিক হয়েছে। আগে যে 1 শতক জায়গার দাম মাধবপুরে যা আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। আর সোনারঘাট হইল গিয়া সবচেয়ে সম্ভাবনার জায়গা। কেমনে ওই আমি আপনারা আমরা আছে 17টা চা বাগান, পুরা চা বাগানের নিচে হইল গিয়া বালু, মাটি নাই কিন্তু
আমি জানি না আপনারা চা বাগানের নিচ দেখছেন কিনা। আর নিচে যেহেতু বালু আছে, আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় তেলও আছে, প্রাকৃতিক গ্যাস হইতে পারে। কারণ আপনি সৌদি আরব আর মিডিল ইস্টে আমরা একটা ইসলামের কথা আছে যে নবীজিরা যে জায়গাতে আসছে বা আমাদের ইসলামী স্কলাররা যে জায়গায় আসে এই জায়গা নিচে পেলে খালি মাটি তেল আর তেল সম্পদে পরিপূর্ণ। তার কথা যদি সত্য ইয়ে থাকে 360 জন আউলিয়া তো আমরা কিনতে আসতো। সেটা আমার ধারণা করতে পারে যে নিচে যেহেতু বালু বন্ধ দেখছি এর নিচে মনে হয় গ্যাসও থাকতে পারে, কারণ পাওয়া যাইতেছে তো সিলেটের বিভিন্ন জায়গায়। সুতরাং আমরা মাটি আমরা অনেক কিছু দিছে। এখন মাটির উপরের মানুষগুলারে আমরা সবাই যদি গইতাম পারি, আমরা যদি ঠিক করতাম পারি, তাহলে আমার একটা বিশ্বাস আমরা এই সোনারঘাট মাধবপুরের ইতিহাস বদলাই দিতাম পারি। এবং যেসব কারণে ইতিহাসটা বদলানি দরকার, এটা খালি সোনারঘাট মাধবপুরের লেখে না, সারা বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্যই বা যে প্রতিদিন ওইটা খবর নেয় যে সোনারঘাট মাধবপুর কিটা হইতেছে। নাইলে আমি আপনার একটা ঘটনা বই, পরশুদিন চা বাগানে আমি যাইতেছি, আজকে দেখি চা বাগানের মহিলা শ্রমিক 8-10 জন খারাপ। তা আমি ভাবলাম যে এরা আমার ভোট দিছে, খালি আমি কুস্তানি খাওয়াই যেতাম পারি। আমি নামছি, নামিয়া 20 টাকার সেও লইছিলাম, সেও জিনিসটানি। আমি বললাম যে দিদি গো একটু সেও খাও, সেও খাও। সেও তো আবার টাকার বাইরে পাইছে ছিল না, আমরা এলাকার বাইরে পাইছে সেও বুঝা ছিল না। তো ওই সম্রাট কিনা করছে 1 মিনিটের ভিডিওটা, ওইটা লিখে দিচ্ছে যে দিদি গো সেও খাবেন, সেও খাওয়াইলেন ব্যারিস্টার সময়, এটা হেডিং লাগছে। আমি সেও খাওয়াইছিলাম 20 টাকা, আর এই ভিডিও দিয়া ভাই দিছে $120, মানে 11,000 টাকা ভাই দিছে এই ভিডিও দিয়া। এবং আপনি আশ্চর্যই ভাই সোনারঘাটে এখন সোনারঘাট মাধবপুরের যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এই নির্বাচনের পরে, শুধু নির্বাচনের পরে প্রায় 5 কোটি টাকা খালি অনলাইন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে, এই যে ক্যামেরাগুলো দেখতেছ এরা কিন্তু বাইপিন আমার ভালোবাসে আইছে, এরা কিন্তু ওই জানে যে এটা হইল এটা যেটা হইয়া যাইমু বিতই খালকা দেখবা এখান থেকে ডলার ইনকাম, আর ডলারের যে দাম বাড়ছে ওটা 123-24 গেছে। 123-24 গেলে একটা প্লাস $10 পাইলে কত ভাই? 1700 মতো ওই জায়গা, 1170 জায়গায় বছর সবুজ তুমি আর ইনকাম করা বাধ্য হবে। এখন স্যার আপনাদেরকে বলবেন, আপনারা যদি ইংলিশে ভালো করতে পারেন, আমাদের 2টা জায়গায় ভালো করার টার্গেট, একটা হলো ইংলিশ আর একটা হলো ইন্টারনেট, আইটি। আমাদের মানুষরা যদি আইটিটা ভালো জানে, যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার, এখানে আইসি মনে আছে নি বলো, তাদের তৈরি একটা ট্রেনিং চালু করছি আপনারা এই অগ্রণী স্কুলের 25 জন না, 25 জন অলরেডি আর একটা ট্রেনিং শুরু করে দিছে। এটা হলো কি এই কি মার্কেটিং যেন ডিজিটাল মার্কেটিং এর উপর এই 25টা ছেলে মেয়ে মনে করেন এক একটা বউ হইয়া পারে। এরা দেখবা কুস্তা নাই, আগের দিনে মাইছের বস্তান মনে করতো পিস্তল লিয়া করলে, আর উনকা আমি দেখছি সবচেয়ে বড় অবস্থান যে একলা ল্যাপটপ লিয়া করে, এদিকে না কুস্তা নাই, এগুলা ল্যাপটপ লিয়া করে আটাতে করে একটা এমনি করতেছে। আর এরপরে দেখা যায় ঈদের সময় দেখা যায় আপনার যেখানে ফাইলে টেবিলে করতেছে। এর মানে এখন জিনিস এই যে আমার মোবাইল, আমি এমপি হিসাবে না, কিন্তু এই ছোট্ট মোবাইলটা এটার মধ্যে লড়াচড়া করতেছে 7 মিলিয়ন মানুষ, 70 লাখ মানুষের কাছে আমি এখন পৌঁছাইতে পারবো। আমার যে ফলোয়ার আছে, আমি একটা ভিডিও এখন অন করলই 70 লাখ মানুষের কাছে গিয়ে নক করবো। এর মধ্যে ধরেন 70 লাখের মধ্যে মনে করেন 20 লাখ ঘুমাই দিছি এখন ভিডিওওয়ালা, ধরলো না অসুবিধা নেই, রইল কত 50 লাখ। 50 লাখের মধ্যে মনে করেন 20 লাখ অন্যান্য খামা আছে, খেত খামারিত আছে, রইল কত 30 লাখ। 30 লাখের মধ্যে মনে করেন আমার ফলো করে, কিন্তু উনকার এই ভিডিওটা দেখতে ইচ্ছা করতেছে না, আরো 20 লাখ গেল, কত রইল 10 লাখ। এর মধ্যে ধরেন যে দেখে সেরা দেখে ওরাই দিছে 5 লাখ, রয়েছে কত 5 লাখ। এখন এর কথাটা 5 লাখ মানছে, এখন আমি চাইলই 5 লাখ মানছে দেখতে পাই।
তাইলে এমনকার পল্টনে মহাসমাবেশ লাগেনি লাগবো কি কষ্ট করে টাকা ফিলাই দিত ওখানে আর কদিন করে আপনার জীবন এইটা মিছিল মিটিং পাইতে না এবার দেখবেন আন্দোলনও জোরদার হয় না আমি মনে করে ফেসবুকে দেখলি আন্দোলন পিকেটিং আরম্ভ হয়েছে ওই বিরোধী দল হয় চাইতাই না ফেসবুকে দেখলে মনে খিলাই খিলাই মারামারি এদিকে আন্দোলনও জমমাত হয় না আর মানুষের মনে করে যে এটা তো দেখাও আপনার এখন একটা সিস্টেম শুরু হয়েছে কি পরিমাণ হাক পাইছে আমি বিরোধী দলের দুই তিনজনের চিনি দেখি হরতালের মধ্যে পিকেটিং করতাম যে আগে আমরা রাস্তাঘাটে আটকাইতাম খেতাম এদিকে ইটা করে না আমি কেমনে তৈরি না এটা করতেছ সকাল 8টায় গিয়ে 2-3টা রিক্সাওয়ালার সাথে আলাপ করে ফেসবুকে বলতে কই বন্ধ কর চলাচল বন্ধ কর এটা সিনা কইয়া ফেসবুকে দিয়ে ভাই কে ঘুমাও এরপর দেখা যায় আমি তো করছি পয়সা আটকাইছি কিন্তু ফেসবুকে দেওয়া শেষ রাজনীতিও শেষ শেষ এই সবাই ওকে একটা স্লো মারতেছে এখন স্যার আপনারা বুঝাইয়া বলবা আমরা জানাই দিব আপনারা যে কবে থেকে সপ্তাহে আমরা আপনারা কি তখন 2 দিন করলে ভালো হইব না একদিন করতাম আমরা আপাতত প্রাইমারিলি 2 দিন চাইতেছি একেবারে নিজের মন থেকে যদি মনে করেন যে না কিছু ইংলিশ শিখতা এবং শিখাইতা এবং আপনারা যদি বিদেশ চাইতেছেন আল্লাহ তো জানেন আমরা তো জানি না কোন সময় কিতা কোনানো যেমন লাগে কিতা করণ লাগে এবং আমার একটা ইচ্ছে হইল আমার এলাকার থেকে যদি কোনো কেউ বিদেশ যায় আপনারা ছাত্ররা মিনিমাম যেটা কইতে পারে কোন বিমানে যাইতো 2-4 ঘন্টা ইংলিশ জানলেও তো ইন্ডিয়ার সাথে ফাইট করা যায় আর আমরা একই লোক যায় ইন্ডিয়ার নাকি ভাই বেতন যদি $5,000 আমরা লোক যা ভাই $600 আর ইন্ডিয়ার যে কষ্ট আমরা লোকরা আরো বেশি করে সের থেকে আমরা $500 $600 তার কথা হইতে পারে এটার থেকে আমরা বাড়ি যাইতাম আমরা মুক্তি পাইতাম আজকের থেকে আরো খুশি বা আজকে অলরেডি 2টা ট্র্যাক্টর মাঠে নেমে গেছি এটাও বাংলাদেশের প্রথম আগে একটা এলজিডি রাস্তা ঠিক করে এখন আমরা ট্র্যাক্টর নিজের ওই ট্র্যাক্টর দিয়া মাল দিয়া গর্ত ভরাটের লেগে আমরা মাঠে ছেড়ে দিচ্ছি কারণ খাসি যদি ঠিক মতো চিকিৎসা না হয় আবার নিয়ে যায় আর রাস্তা যদি গর্ত ছোট গর্ত যদি আপনি 15 দিন বানাই রাখুন এরপরে অত বড় গর্ত যায় আমরা এই ধরনের নতুন নতুন জিনিস আনতেছি তা আপনারা কাছে দোয়া রইল স্যার বাকিটা কইবা কেমনে কিতা প্রসেস হইব আর আরেকটা জিনিস করতেছি আমাদের ম্যাডাম এখানে একটা দায়িত্ব দিয়েছেন আমাদের যে একটা কিন্ডারগার্টেন আছে আমাদের বাসার সামনে এটা আমার বাবা মার নামে সাদা দিয়ে আমি এখন প্ল্যান করছি যে এই বছরের পর থেকে আমি 30 জন করে প্রতি সেশনে ছাত্র নিব বা ছাত্রছাত্রী নিব নিয়ে এদেরকে একেবারে মোস্ট মডার্ন বাচ্চা আমি বড় করে তুলতাম চাই যারা ধরেন আগামী 20 বছর পরে আমার পরে কেউ না কেউ এমপি তো আইব না এবং আমার সাথে যারা থাকে এরা তো ধরেন আমার সাথে যারা কষ্ট করতেছে ধরেন ইসলাম ভাই ইসলাম ভাই আমার লেগে কষ্ট করছে এখন তাই না কিছু পয়সা করে কইরা মাস্টারে কইরা খাইয়া খেলা কিন্তু তাইনের ছেলে মেয়ে যদি শিক্ষিত না হয় তাহলে এরা আমার পোলাপুরির সাথে পারবো দেখা গেল আপনারা সব পোলাপুরি নষ্ট হয়ে গেল গিয়া আর আমার পোলারে আমি বিদেশ থেকে আইনা বললাম যে সে তো বিরাট পড়াশোনা করছে তারই এমপি বানাই দিই আর আপনারা বুঝেন না বুঝেন কইবা ঠিক আছে ব্যারিস্টার ঠিকই হয়েছে তার বলা আইতো না কি লাইতো মিয়া আমার সিদ্ধান্ত হইল আমি প্রতি মাসে এই বছরে 30টা করে ছেলে নিব বা মেয়ে নিব নিয়ে এরারে আগামী 20 বছর পরে এরার কাছে যাতে আমি ঠিক মতো ক্ষমতাটা দেওয়া দিতাম পারি এটা যার ভুল হইব এমন হইতে পারে এই 30 জনের দিকে এমন মার্বেলাস ছাত্র বাড়িব কারণ আমি যদি এখন গাছ না রোয়াই গাছ যদি এখন রোপণ না করি তা আমি আম খাইয়ে দেবো আপনি যখন ইসলামী স্বাস্থ্যকেন্দ্রের একটা এরা মেডিকেলে এখন ওই মেডিকেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে এই স্কুলের লোক আমরা সোনারঘাট কিন্তু পড়ালেখা আমরা আগেই চারটাছি আর ওই লোকে গত 10-15 বছর ধরে একবারে আল্লাহর হস্তে এলাকাটা চলছে বুঝতে যদি জিগাইতে পারছি না কইতামও পারছি না কইলুই এরা যে তা কয় তা দিয়ে তো আমরা চলে না আপনারা আশ্চর্যই বা কি এক এলাকার জন্মাইছি আমরা কোন দেশে জন্মাইছি মাত্র 4.5 মাস আমি এমপি হয়েছি আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা
জীবনের খবর ফাইসলা করে দেব 29.5 কোটি টাকা বরাদ্দ আইছে এর মধ্যে 25 কোটি টাকা খালি আমি রাস্তা বানাই ইটা টাকা আগে টাকা গেল হিসাব তো অথচ এরার লাগি আমরা জীবন দিছি এরার লাগি আমরা খাদ্য করছি বাজার তুমি কিতা বুঝো নি আমরা নেতা যে আমরা তোলে খাইয়া সব বেরিয়েছি একবার আমি আর একটা যে ব্যবস্থা থাকলে আপনারা বুঝবা খালি ওৎকাল আমি দেখাই দিতাম যে গত 15-20-30 বছরে আমরা উঠিটা কি পরিমাণ জুলুম হয়েছে জুলুম কিন্তু কে বাজারে তাপটাই নিবি জুলুমটা জুলুম বলে তুমি জানোই না তোমার থেকে আছে আইসির বরাদ্দ দেখাই দিচ্ছি না যে আমরা ছেলে মেয়ে খেলে ডিস্টার্ব হইতো আজকে আমরা কয়টা ছেলে মেয়ে আমরা সোনারগাঁ থেকে বাধা করতাম পারছি কয়টা ছেলে মেয়ে আমাদের পিছিয়ে আছে কই না আমরা সিলেটের অবস্থা আগে একটা সময় সিলেটের সব বড় বড় অফিসাররা সিএসপি অফিসার নাকি সিলেটে ছিল আর এখন এমন অবস্থা সিলেটকে আমরা এর বাতিতে ঢুকাই মিলেন এটার থেকে আমি চেষ্টা করতেছি যতখানি পারি পালা করে আমি 30টা ছেলে নিয়ে একটা প্রাইমারি স্কুল একদম মোটামুটি ন্যাশনাল মানে এটার লেগে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা এটা আমি করে নেব কয়েকদিনের ভিতরে ম্যাডাম যদি আমার একটু হেল্প করেন তাহলে আমার আর অসুবিধা হবে না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সাত প্রসেসটা কি ওনারা নাম নিবন্ধন করে কয়জন আসবেন কিভাবে আসবেন জায়গাটা কিভাবে এই জায়গাতে ভালো হবে না কোথায় অগ্রণীয় আছে আমাদের পার্টনার বা যদি অন্য কোনো জায়গায় মনে করেন যেখানে হইলে ভালো হবে আপনাদের সুবিধা মতো ট্রেনিংটা নিয়ে আর হয়তো আরো বাড়বে মাধবপুরও আমাদের একটা করার ইচ্ছা আছে বা মাধবপুরের লোকজন এইখানে আনা যায় কিনা এটার ব্যবস্থা করবো আর সরকারিভাবে আপনারা জানি না খুশি হইবেন যে আগে যে অনেক ব্রিক্স আছে দেখছেন ওই যে উত্তর বাজারের ভাড়িয়া যে অনেক ব্রিক্স এখানের মধ্যে টেকনিক্যাল কলেজ আছে এবং একটা টেকনিক্যাল কলেজে কি ধরনের গুরুত্বপূর্ণ আছে আমরা এটা আপনি চিন্তা করতে পারবেন না এখানেও আমরা ছেলে মেয়েরা পড়াইয়া আমরা যে মাধবপুর যে বড় বড় ইন্ডাস্ট্রি আছে এক একটা বড় বড় পোস্টে বেতন হলে 2 লাখ আড়াই লাখ এটার মধ্যে তো আমরা লোক দিতাম পারতেছি না কারণ আমরা তো টেকনিক্যাল নলেজ নাই আমরা এইটাও ব্যবস্থা করতেছি আমি এখন ধন্যবাদ জানাইয়া স্যারের কাছে মাইকটা হস্তান্তর করতেছি থ্যাংক ইউ